কাবা শরীফ তাওয়াফ করার সময় দেখছি এক মুরব্বী গিলাপ ধরে কাঁদছে। কি গো? জিজ্ঞাসা করলাম, মুরব্বী এই যে হাও মাও করে কাঁদে, বাড়ি কোথায়? বাংলাদেশ। কোথায়? নোয়াখালী। কোথায়? কোম্পানিগঞ্জ। ওরে বাবা, কাওয়া কাকুর এলাকা। দাদা কাঁদতে কাঁদতে মরে যাবে? বলছে না, আমি মধ্যম চাই। ওদের ভাষা একটু টানা টানা না? আমি মধ্যম চাই। আমি মরবেন কেন? বলছে আমার এই দেশে কিছু নেই, বাংলাদেশে এই দেশে কাবা শরীফ আছে, নবীর রওজা আছে, আমি আর যাব না। কান্না দেখে আমার মায়া লেগে গেল। বললাম চলেন একটু নাস্তা করাই। যে হোটেলে থাকতাম, হাত ধরে হোটেলে নিয়ে গেলাম, নাস্তা দেব। হঠাৎ দেখি বাইরে ঝড় উঠেছে। ওনারে বললাম, দাদা নাস্তা খাওয়ার দরকার নেই, আপনার দোয়া কবুল হয়ে গেছে, আপনি প্রস্তুতি নেন। কি? কারণ আপনি যে দোয়া করে আসলে যে আপনি মরবেন, তাও কাবা শরীফ ধরে, দেখেন কি ঝড় হচ্ছে, বাইরে সব অন্ধকার হয়ে যাচ্ছে। সুতরাং আপনি এখন শুধু বাইরে যাবেন আর মরে যাবেন। বলছো হুজুর এ দোয়া তো আমি এবছরের জন্য করি, আগামীতে যদি যাই তখন। তার মানে ও দোয়া করেছে কাবা শরীফ ধরে, ওটা কি ওর মুখের কথা না মনের কথা? পরের বছরে এই কোম্পানিগঞ্জে গিয়েছিলাম, দেখে ওই মুরব্বী এসে বলছো, হুজুর আসসালামু আলাইকুম। কি দাদা মরেননি? না, আগামী বছর যদি যায়, তার মানে ওর যাবেও না,